বন্ধুরা, কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাবে, কিন্তু প্যান্ডেল হপিং আমরা আজ থেকে স্টার্ট করে দিয়েছি। কালকে একটা শর্টস দিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর, আজকে ডিটেলস একটা ভিডিও নিয়ে, চন্দননগরের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। চন্দননগরকে আলোর শহর বলে আমরা জেনে থাকি, আর সত্যি তাই। প্রথমবার চন্দননগর এসে যেন মনে হলো শহরটা আলোয় ভরে গেছে। প্রথমেই আমরা দেখে নিলাম কলুপুকুর প্যান্ডেল। এই প্যান্ডেলের থিম ছিল মাটি, মাটির সঙ্গে মানুষের কতটা মেলবন্ধন, যোগ সাধন, সেটাই কিন্তু এই থিমে বোঝানো হয়েছে। মাটি দিয়ে বিভিন্ন রকমের ক্রাফটিং করা হয়েছে, সরার পেন্টিং করা হয়েছে, যামিনী রয়ের পেন্টিং অবলম্বনে বেশ কিছু পেন্টিং করা হয়েছে, আর এই হচ্ছে প্রতিমার রূপ। এর পরের প্যান্ডেলটা ছিল বিদ্যালঙ্কার প্যান্ডেল। এটা দেখে আসলে আমার মনে হয়েছে এটা হয়তো স্থায়ী একটা মন্দির যেখানে জগদ্ধাত্রী দেবীর পুজো করা হয়েছে। খানিকটা এগিয়ে গিয়ে বাঁ হাতেই পড়বে এই প্যান্ডেলটা, আর এই হচ্ছে প্রতিমার রূপ। এরপরে বেশ ফেমাস একটা প্যান্ডেল দেখতে গেলাম, হেলাপুকুরের প্যান্ডেল। এটাতে পুরো মুখোশের একটা থিম করেছে। আমার দেখে যেটা মনে হলো বৌদ্ধিস্ট মনেস্ট্রি এবং বৌদ্ধিস্ট দেব দেবী এদেরকে নিয়ে এটাই থিমটা করা হয়েছে। সত্যি অনবদ্য, দেখে মনে হচ্ছিল কলকাতার কোনো নামি দামি প্যান্ডেল আমরা দেখতে এসেছি। এবং এই হচ্ছে প্রতিমার রূপ। এই ঢাকের আওয়াজটা একদম মন কেড়ে নেয়, তাই না? ঠিক তাই। এবারে আমরা দেখতে এসেছি আদি মায়ের প্যান্ডেল। এই হচ্ছে দেবীর রূপ। এবারে আমরা চলে গেছিলাম বড় কালীতলার পুজোয়। বড় কালীতলার পুজো খানিকটা রাজস্থানী স্টাইলে করা হয়েছে। আমরা কথাই শুনলাম যে এটা নাকি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বড় কালীতলার পুজো এবং একটা বড়তলা সার্বজনীন পুজো। দুটো একই থিমের প্রায় প্যান্ডেল হয়েছে, কিন্তু একটু আলাদা। এই হচ্ছে দেবীর রূপ, পুরো ডাকের সাজে সজ্জিত। এবারে আমরা চলে যাব বড়তলা সার্বজনীন পুজো। এটাও যেরকম বললাম সেম থিমে করা হয়েছে, সেম টাইপের প্যান্ডেল, বাট দেবীর রূপটা কিন্তু একটু আলাদা, একটু ডিফারেন্ট। পুরোটাই ডাকের সাজে সাজানো হয়েছে এবং শোলার কাজ করা। পুরো প্যান্ডেল কিন্তু সাদা থিমে, কিন্তু অনুবদ্ধ এবং দুর্বোধ্য। এবারে চলে যাচ্ছি পঞ্চাননতলার প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু আমরা ইউটিউব থেকেই দেখেছিলাম। এটা কিন্তু খুব মজার বিষয়। এই রোলিংটা দেখে কিন্তু আমার জিনিসটা আকর্ষিত করেছিল এবং আমরা প্যান্ডেলটা দেখতে গেছিলাম। খুবই সুন্দর হয়েছে, দেবীর রূপ খুব সুন্দর, নিখুঁত হাতের কাজে শিল্পীরা সাজিয়ে তুলেছিলেন দেবীদেরকে। কিন্তু এই শিল্পী যেন অনেকটাই নিখুঁতভাবে দেবীর মুখ, দেবীর প্রতিমা এবং প্যান্ডেলের কারুকার্য গড়ে তুলেছেন। তো এই হচ্ছে দেবীর রূপ। এরপরে আমরা চলে গেছিলাম রানীমাকে দেখতে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু নজরে পড়লো রানীমার এই প্যান্ডেলটা। তো এই হচ্ছে মায়ের রূপ। কোন প্যান্ডেলটা আপনাদের সব থেকে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।